সালের পর 2024-এ এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো না কোনো বৈদেশিক প্ররোচনার কারণে বাংলাদেশে আজকে নতুনভাবে আবার জেহাদি ইসলামিক সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠেছে। জেহাদি ইসলামিক সন্ত্রাস মাত্র কিছুদিন আগে আওয়ামী লীগের চতুর্থবার ক্ষমতায় আসা, হাসিনার চতুর্থবার ক্ষমতায় আসাকে নস্যাৎ করে দিয়ে সেখানে মৌলবাদীরা আবার নতুনভাবে একটা চেষ্টা করছে যে বাংলাদেশটাকে একটা প্রো পাকিস্তান আখড়া তৈরি করতে। আসল কথাই এই যে পলিটিক্যালি জেহাদি ইসলাম, এটা একটা ওই ইকোনমিক্সে একটা কথা আছে না, ইকোনমিক্সে সার্কুলার ইকোনমিক্স, এটা একটা সেই সার্কুলার ইকোনমিক্সের রোল নিয়েছে। শুনে নেব প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য। এগুলো নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। তার মানে এই নয় যে আমরা ভীত সন্তুষ্ট, আমরা প্রস্তুত আছি। প্ররোচনা করলে বাংলাদেশ জানে বালাকোট কি করে হয়েছিল, উড়ি সার্জিক্যাল স্ট্রাইক কি করে হয়েছিল, আমরা জানি যে কি করে যেটা যা করবে তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া, সেটা ভারত সরকার জানে। বিজেপি জাতীয় কার্যকারিণী সংগঠনের সদস্য মিঠুন চক্রবর্তী, তিনি কি বলছেন আমরা শুনে নেব। পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউন হিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে এক একটা হতে হবে। এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী? ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না সে ভুয়ো জিনিসটা আটকাতে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের বক্তব্য শুনে নেব। কি হয় জানি না, মাদ্রাসা তো আমরা চালাই না, হতে পারে কোনো কোনো মাদ্রাসা। জেনারেলভাবে মাদ্রাসা জঙ্গিদের জায়গা এটাই মানতে রাজি না। আমাদের এখানে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসাকে যদি এখন জঙ্গিদের আস্তানা বলে দেওয়া হয়, এরকম জেনারেলাইজেশন করা এটা একটা অন্যায় হবে। এটা একটা আরেক ধরনের বৈষম্য এবং বিভাজনের বাতাবরণ তৈরি হবে। কোনো কোনো মাদ্রাসায় কেউ হয়তো মাদ্রাসা কোনো ছাত্রের পরিচয় দিয়ে, মাদ্রাসা কোনো শিক্ষকের পরিচয় দিয়ে কিছু করতে পারে। সেটা সরকারি দপ্তরেও আছে, ভারতবর্ষের সেনাবাহিনীর মধ্যেও হয়, এটা পুলিশের মধ্যেও হয় এই গুপ্তচর বৃত্তি। স্বাভাবিক মাদ্রাসার নামটা এসে গেলেই তখন আগামী দিনে এই আলোচনা শুরু হয়ে যাবে যে পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় শুরু আতঙ্কবাদীরা, জঙ্গিরা ঘাঁটি গেড়েছে। এই জিনিস একবার হয়েছিল বাংলায়, মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ এর আগেবার হয়েছিল, আবার হতে পারে, কারণ এগুলো কতগুলো রাজনীতির ইন্ধন দেয়। ফলে আমাদের সতর্ক থাকতে হবে। তো যেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে, সেটা মোটেই বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে, ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষের পক্ষে খুব সুখদায়ক নয়। এটা বাংলাদেশ যারা আপাতত দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যত দ্রুত বুঝবেন তত ভালো। কিন্তু আরেকটা ইতিবাচক দিক হচ্ছে বাংলাদেশের ভেতরে বিভিন্ন যারা খবরাখবর রাখেন, দেখবেন যে একটা পাল্টা প্রতিবাদী শক্তি কিন্তু আবার নতুন করে উঠে আসছে, যারা ধর্মনিরপেক্ষতার উপরেই জোর দিয়ে বাংলার প্রশাসন চালাবার কথা বলছেন। সেই শক্তিটাকে আমরা মদত দিতে পারলেই তাড়াতাড়ি সুস্থিতি ফিরে আসবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।